বীজপুর বিধায়কের সমর্থনে অনুষ্ঠিত হয় এক অভিনন্দন যাত্রা। এই অনুষ্ঠানটি শুরু হয় প্রভাত সংঘ মাঠ থেকে শুরু করে গরুর ফাঁড়ি মোড় পর্যন্ত। উক্ত যাত্রায় উপস্থিত ছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুদীপ্ত দাস মহাশয়। উপস্থিত ছিলেন হালিশহরের প্রাক্তন কাউন্সিলর রাজু সাহানি মহাশয়। ও যাত্রায় এসে এরা প্রত্যেকে কি বলছে এবং অনুষ্ঠানটি কতটা সাফল্যমণ্ডিত হলো এবং যাত্রাটি কীরকম ছিল তা আমরা আমাদের এই প্রতিবেদনে তুলে ধরলাম। দেখতে থাকুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট 3M এন্টারটেনমেন্ট নিউজ। প্রচুর উৎসাহ মানুষের মধ্যে আপনারা দেখছেন এখানকার বিভিন্ন অঞ্চলে জনগণ যেভাবে বেরিয়ে এসছে আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখতে পারেন। একটাই কথা বলবো, আমাদের উনি এইভাবে লড়ে তৈরি করেছেন মানুষের মধ্যে থেকে। আজকে দেখুন এতগুলো কেস এতগুলো ডিস্টার্বেন্স করার পরে আজকে উনি মন্ত্রী হয়েছেন আমাদের ব্যারাকপুর অঞ্চলে। আমাদের জন্য খুবই উৎসাহের ব্যাপার, আমরা খুবই আনন্দ, আমাদের গর্বর ব্যাপার যে আমাদের অভিভাবক আজকে মন্ত্রী হয়েছেন। শ্রম আর ট্রান্সপোর্টের অভিনন্দন মিছিল বলতে পারেন, মিছিল না, কেন কি আমাদের মন্ত্রী সাহেব যখন উনি দপ্তর পায় আমাদের এটা আমাদের জন্য একটা উৎসাহ, আমাদের অভিভাবক উনি আছে গার্জেন যখন আমাদের মাথার উপরে আছেন, উনি যখন এই দায়িত্বটা পেয়েছেন আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার যে ব্যারাকপুর ক্ষেত্রে উনি আজকে এই জায়গাটা ছিল আমাদের নেতাকে, আমাদের মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছিল, মানুষের একটা জায়গা ছিল নেতা যাকে তারা ভালোবাসে, মানুষ এসেছিল আশীর্বাদ দিতে। এই আশীর্বাদ দিয়ে মাননীয় মন্ত্রী আমাদের লোকপ্রিয় জননেতা জনপ্রিয় বিধায়ক আগামী দিন পশ্চিমবঙ্গের জন্য ওনারা অনেক ভালো কাজ করবেন। পশ্চিমবাংলাকে সোনার বাংলা করবে। কালকে জনকল্যাণমূলক পরিষেবা চালু হচ্ছে পুরো পশ্চিম বাংলায়। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের বিধায়ক নেতৃত্বে, আমাদের মন্ত্রী নেতৃত্বে আগামী দিনে এরকম অনেক পরিষেবা চালু হবে। অনেক লোক হয়ে আসছিল না নির্বাচনের আগে, এবার সরকার চলে এসেছে, ভগবা ঝন্ডা চারদিকেই দেখতে পাচ্ছেন। মানুষ এবার নির্ভয়ে সামনে। আপনাকে বলেছিলাম কি 50-50 এমন দেখা যাচ্ছে, আপনারা বললেন কি 50-50 আমরা ভাবি। আমি বললাম যারা সাইলেন্ট ভোটার আছে ওর ছাড়া, তো আপনি বললেন হ্যাঁ, তো সাইলেন্ট ভোটার অটোমেটিকই আমাদের সঙ্গে ছিল। কি মনে হচ্ছে আগামী দিন মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের জন্য আমরা কাজ করব। যারা গরিব আছে, দিন আছে, দুঃখী আছে, ওদের পাশে দাঁড়াবো। ভাইপোর হাল তো আপনারা দেখছেন কি ছিল, কি হয়ে গেল, আসমান সে কিনা খজুর পে আটকা। ভাইপোর এই পরিস্থিতি, এক মাসে তৃণমূলে ভাঙন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তৃণমূলের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল, যখন কোম্পানি বন্ধ হয়ে যায় ওয়ার্কাররা বাড়িতে বসে যায়।